বর্ষায় জবা গাছ ভরে ভরে ফুল পেতে হবে, কী খাবার দিতে হবে, গাছের কী পরিচর্যা করতে হবে এবং এই জুলাই মাস যেটা আসছে, এই সামান্য খাবার আপনারা টবের মাটিতে দিন এবং জবা গাছের বৃদ্ধি দেখবেন রকেটের গতিতে হচ্ছে এবং তার পাশাপাশি চকচকে সবুজ পাতা এবং অজস্র ফুলে ভরে যাচ্ছে আপনার গাছ। একটা কুঁড়িও ঝরে পড়বে না জবা গাছে, এটা আমি কথা দিলাম। তো এই যে জবা গাছ, হ্যাঁ, এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা পুনে ভ্যারাইটির একটা জবা। তো এটা কিন্তু শীতকালে এর রং আরও গাঢ় হয় এবং ফুলের আকারও বড় হয়। কারণ আমরা সবাই জানি যে দেশি জবা ছাড়া অন্যান্য জবাগুলো কিন্তু শীতকালে দারুণ রেজাল্ট দেয়। তো এই যে এখন সাইজটা দেখছেন, এটাও কিন্তু খুব একটা ছোট নয়। তো যাই হোক, প্রচুর পরিমাণে ফুল পেতে হবে। একটা ছোট জবা গাছ নিয়েছি, একটা বড় জবা গাছ রেখেছি। এই দুটো গাছেই আমি খাবার দেব। একটা 12 ইঞ্চি টবে আছে বড় জবা গাছটা, 10 ইঞ্চি টবে আছে যে ছোট জবা সেটা। তো কি খাবার দেব, সেটা তো মাটিতে মিক্সড খাবার তো আমাদের দিতেই হবে। সব সময় জৈব মানে ঘরোয়া পদ্ধতিতে খাবার দিন এভাবে হয় না, কারণ টবের মাটিতে মিক্সড খাবারের যোগানটা রাখতে হবে আপনাকে। তারপরে গিয়ে আপনি যে তরল ঘরোয়া উপাদান দিয়ে যে সমস্ত তরল পদার্থ তরল সারের ভিডিও দেখাই, সেইগুলো আপনারা দেবেন। কিন্তু এই জুলাই মাসে একবার আজকের যে খাবারটা দেওয়া দেখাবো, সেই খাবারটা দিলেই ম্যাজিক ঘটবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো সবার প্রথম কাজ আগাছা পরিষ্কার এবং পচা পাতা তুলে ফেলে দেওয়া। পচা ফুল যদি টবের মাটিতে থাকে সেগুলো তুলে ফেলে দেওয়া যখনই, কারণ দেখবেন যে এইগুলো থাকলেই কিন্তু পিঁপড়েরা বাসা বাঁধে। এর তলায় তলায় দেখতে পাবেন যে পিঁপড়েরা বাসা বাঁধছে এবং সেই থেকেই কিন্তু পিঁপড়ের আক্রমণ গাছে মানে বেড়ে যায় বা বাড়তে থাকে। তো সবসময় টবের মিডিয়ার উপর থেকে এইগুলো তুলে ফেলে দেবেন। মিডিয়া টবের একদম পরিষ্কার রাখবেন, যাতে করে কোনো ধরনের যে কেঁচো বা শামুক এই ধরনের জিনিস যেন না আসে। তা মানে যদি পরিষ্কার রাখেন এইগুলো কিন্তু আসবে না, সেটাই বলছি। তো এই যে জবা গাছের যে খাবার, যে মানে বৃদ্ধি করার জন্য যে খাবার, ফুল আনার জন্য যে খাবার আজকে দেখাবো এবং গাছের পাতায় কী কী স্প্রে করবেন বা সেগুলোও কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো। তো দেখুন এখানেও কিন্তু পিঁপড়ের আক্রমণ ঘটছে। তো আর এই যে সাইডে দেখুন অজস্র ফিডার রুট কিন্তু দেখা যাচ্ছে। এই বর্ষার বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু জবা গাছে প্রচুর ফিডার রুট জন্মায়। আজকে যদি আপনি এই গাছ মানে এটাকে যদি মাটিটাকে খোঁচান, সেই ফিডার রুট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা বর্ষাকালে যখন খাবার দিই, আমি আগেও বলেছি বা দেখিয়েছি যে উপর থেকে খাবার দিতে হবে, কোনো টবের মিডিয়া খোঁচানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট দেখুন টবের যখন গাছ প্রতিস্থাপনায় আমি বলে দিই যে টবের কিনারা থেকে 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি মাটি নিচে রাখবেন। তো সেই রকমভাবে মাটিটাকে নিচে রাখতে হবে, তাহলে খাবারটা দেওয়া যাবে। তা বলে কি গাছের গোড়া খোঁচাবো না? অবশ্যই খোঁচাবো। যখন বৃষ্টি বিরতির দিন আসবে, যখন সূর্যের আলো চড়াভাবে পড়বে, সেই বৃষ্টি বিরতির দিন আমাদের শুধু জবা বলে নয়, সমস্ত গাছের টবের মাটি আমাদের খুঁচিয়ে দিতে হবে, আলগা করে দিতে হবে। তো বর্ষাকালের এটাই নিয়ম। তো দেখুন কী কী খাবার নিয়েছি। দুটো গাছের খাবার এখানে রয়েছে। তো আমি একটা গাছে মানে 10 বা 12 ইঞ্চি টবে কতটা পরিমাণে কী নিতে হবে আমি বলে দিচ্ছি। এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, এই হাড় গুঁড়ো আপনাকে নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে। এটা নিমখোল আপনাকে নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য বলছি। আর পাশেরটা যেটা দেখছেন, এটা হচ্ছে লেদার মিল। এই যে এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটাও 1/2 টেবিল চামচ করে নিতে হবে। এর বিকল্প হিসাবে অনেকে জানতে চাইবেন, এর বিকল্প হিসাবে সরিষার খোলের গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু এই বর্ষাকালে দেওয়া যাবে না। তাই লেদার মিল যাদের কাছে যারা দিতে চান না, তারা স্কিপ করে যাবেন, কারণ এর পরিবর্তে খাবার এখন দেওয়া যাবে না। তো এটা যেটা দেখছেন, এটা হচ্ছে বায়ো পটাশ বা জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ, যেটাই বলি না কেন, এটাও নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে। আর রাসায়নিক পটাশ যারা দিতে চান দিতে পারেন, ওই একই পরিমাণে দিতে হবে। তো এরপরে যে কাজটা করতে হবে, খাবারগুলো প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাবার প্রত্যেকটার সাথে খুব ভালো করে মিশে যায়। আর অবশ্যই এই যে খাবারটা দেওয়া হলো, এটা মাসে একবারই আপনাকে দিতে হচ্ছে। অর্থাৎ জুলাই মাসে এই খাবার কিন্তু একবারই দেবেন। এই মিক্সড খাবারটা দারুণভাবে কাজ করবে আপনাদের জবা গাছে, আপনারা নিজেরাই সেটা লক্ষ্য করতে পারবেন খাবার দেওয়ার 1 সপ্তাহ পরে থেকে। আর যে তরল সার টবের মিডিয়ায় দেবেন, যে তরল খাবার টবের মিডিয়ায় কতদিন ছাড়া ছাড়া দেবেন, সেগুলো সবই কিন্তু আমি এবার বলে দেব।
আর এই যে টবের মিডিয়ার মধ্যে খাবারটা দেখছেন এইভাবে ছড়িয়ে দিই, এইভাবে ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে যে 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনাকে লেয়ার করে উপরে দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো কাজ হবে। আর যেটা বলছি টবের মিডিয়া, যারা নতুন জবা গাছ এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার ঝটপট বলে দিই। এর মাঝে যে টবে বসাবেন তার 80% অর্থাৎ টবটার 80% নিয়ে নেবেন কম্পোস্ট এবং মাটি। এই নিয়ে কম্পোস্ট মানে ভার্মি কম্পোস্ট নিতে পারেন, পাতা পচা সার নিতে পারেন, 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন, যেটাই হোক কম্পোস্ট নিতে হবে 40%, 40% গার্ডেন সয়েল নিয়ে 80% একটা টবের ভরিয়ে নিতে হবে। ফাঁকা যে 20% থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি 3-4 ধুয়ে নেবেন, নিয়ে সেই নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে ধোয়ার ফলে। তো বালিটা মিশিয়ে নেবেন, অ্যাড করে নেবেন এর সাথে। আর সবসময় টবের কিনারা থেকে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি মাটি নিচে রাখবেন গাছ প্রতিস্থাপনের সময়। তো দেখতে পাচ্ছেন খাবারগুলো ঠিক এইভাবে দিয়ে দিলাম। এরপরে ভার্মি কম্পোস্ট দিচ্ছি। যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন সেটা দিতে পারলে। তো এই ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটা তরল খাবার আমাদের কিন্তু এই টবের মিডিয়ায় দিতে হবে। তো সেটা দেখিয়ে দিচ্ছি। আর তারপর থেকে কতদিন পরে পরে কী কী খাবার তরল সার দেবেন বা গাছের পাতায় স্প্রে করবেন বলে দিচ্ছি, একটু লিখে নিন, তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের। যেদিন টবের মিডিয়ায় এই খাবারটা দেওয়া হলো তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড দেবেন। হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেশনে থাকলে 1 লিটার জলে 1 ml নেবেন। যদি ডাস্ট ফর্মেশনে থাকে তাহলে 1 লিটার জলে 1 চা চামচ নেবেন, টেবিল চামচ নয়, 1 চা চামচ। অনেকে কিন্তু এই চা চামচ টেবিল চামচের ব্যাপারটা গোলান। তো আমি বলবো যাদের অসুবিধা হচ্ছে একটু গুগল করে দেখে নেবেন গুগলে। আর না হলে কিন্তু আমি কিছুদিনের মধ্যেই ভিডিওতে দেখিয়ে দেবো চা চামচ এবং টেবিল চামচের তফাৎটা অ্যাকচুয়ালি কোনটা। তো আমি সেটাই বলছি যে 1 চা চামচ ডাস্ট ফর্মেশনে থাকলে নেবেন হিউমিক অ্যাসিড, নিয়ে সেটা 1 সপ্তাহ পরে দেবেন। আর এই যে কম্পোস্ট দেওয়া হলো তারপরে এই যে 2 টাকা দামের কফি পাউচ দেখছেন 1 লিটার জলে একদম পারফেক্ট, এই কফি পাউডারের পাউচ 1 লিটার জলে একটা পাউচ আপনি ঢেলে দেবেন। ঢেলে দিয়ে ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে এই কফি সার যেটা, কফির তরল যেটা, এটা কিন্তু ক্যাফাইন থাকে এর মধ্যে, যেটা কিনা জবা গাছের অত্যন্ত প্রিয়। এবং জবা গাছ বলে নয়, যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত প্রিয় খাবার এটা। আর অবশ্যই মাটিটাকে অম্ল করতে সাহায্য করে। কতটা পরিমাণে দেবেন আপনারা, টব পিছু 500 ml করে দেবেন এই খাবার দেওয়ার পরে। আবার 15 দিন পরে এই কফির তরল গুলে ওই 500 ml করেই কিন্তু দিতে হবে ঠিক 15 দিন পরে। আর যেদিন এই যে খাবারটা দেওয়া দেখালাম মিক্সড খাবার এবং কফির তরল মেশানো যে জল দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড দিলেন। আর যেদিন হিউমিক অ্যাসিড দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে গাছের পাতায় আপনারা একটা এনপিকে ফার্টিলাইজার, এনপিকে আপনারা স্প্রে করবেন। সেটা হচ্ছে 13-0-45 এনপিকে 13-0-45 এটা গাছের পাতায় স্প্রে করবেন। এবং গাছের পাতায় এই 13-0-45 মাসে 2বার স্প্রে করে দেবেন। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আপনাদের গাছ থেকে। গাছের বৃদ্ধি যেমন হবে দ্রুততার সাথে, তেমন কিন্তু আপনার গাছও বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল আপনাকে উপহার স্বরূপ দিয়ে দেবে। তো আমি যেভাবে বললাম সেভাবেই করবেন। যেদিন টবের মিডিয়া শুকনো থাকবে, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে, সেই দিন কিন্তু টবের মিডিয়া হালকা করে খুঁচিয়ে দেবেন। এবং যেদিন টবের মিডিয়া খোঁচালেন সেদিন পারলে সামান্য ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে টবের মিডিয়াতেও দিতে পারেন। আর না হলে ট্রাইকোডার্মা ভিরিডি সবচেয়ে ভালো কাজ হবে। যদি অর্গ্যানিক পদ্ধতি, আমি যে খাবারটা দেওয়া দেখালাম সমস্তটা অর্গ্যানিক পদ্ধতিতে দিয়েছি। তো এই অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে খাবার যারা দেবেন তারা কিন্তু 15 দিন ছাড়া টবের মিডিয়ায় ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারেন। জীবন্ত ছত্রাক একটি, সেটা গাছকে যেমন খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে, উপকারী ছত্রাকের জন্মও দেবে। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এইটা যেটা দেখছেন সিউইড বেস ফার্টিলাইজার, এর পরিবর্তে আপনারা সাগরিকা যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর যাদের কাছে বায়োভিটা বা সাগরিকা নেই তারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা গাছের পাতায় স্প্রে করে দেবেন। মাসে 2বার এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। পোকামাকড়ের আক্রমণ বর্ষাকালে অবশ্যই হয়, আমরা সবাই জানি প্রজননের সময় পোকামাকড়দের। তো তারা কিন্তু গাছের পাতায় বাসা বাঁধবে এবং অবশ্যই তাদের কাজ তারা করবে আর গাছটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেইটা থেকে বাঁচাতে গেলে যেদিন বৃষ্টি বিরতির দিন থাকবে সেদিন কীটনাশক ব্যবহার করবেন। 10 দিনের গ্যাপ রাখতে পারলেই হবে মোটামুটি। তো যে কোনো কীটনাশক দিতে পারেন, পাতা কুঁকড়ে যাওয়ার জন্য কাকা, ওমাইট, থিটা এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। আর না হলে আপনারা যে কোনো টাটা টাফগার,
রোগার প্লাস এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। মানে অল্টারনেট করে ব্যবহার করবেন যাতে করে পোকাগুলোর মধ্যে ইমিউনিটি না গ্রো করে যায়। অর্থাৎ এক ধরনের কীটনাশক ব্যবহার করলে কিন্তু পোকারা নিজেদের বর্মটাকে তৈরি করে নিতে পারবে, তখন আর কাজ হবে না সেই কীটনাশক ব্যবহারের ফলে। তো এই কারণেই বলছি দুটো আলাদা কম্পোজিশনের কীটনাশক রাখবেন, গাছের পাতায় স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আশা করি জুলাই মাসে বর্ষার মধ্যে এই খাবারগুলো টবের মাটিতে গুঁজে দিতে পারলেই আপনার জবা গাছ ফুলে ফুলে ভরিয়ে রাখবে সারাটা সময়। এইভাবে কেয়ার করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।